ওটা স্বপ্ন ছিল রবিউল। ফরগেট ইয়োর পাস্ট। ঘুম থেকে জেগে ওঠো। সো ফ্রেন্ডস, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ। সো এই এত বছরের মধ্যে আমি অনেক কিছু শিখেছি, অনেক ভুল করেছি, অনেক কিছু জেনেছি, যার মধ্যে 3 lessons that changed my life. So today I am going to share 3 lessons. So lesson number 1, don't stuck in your past. আমাদের মানুষের মধ্যে সবারই পাস্ট থাকে। সেই পাস্টের মধ্যে 2টা জিনিস থাকে, পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড। তো আমাদের ম্যাক্সিমামদের মধ্যেই নেগেটিভ যেই জিনিসগুলো পাস্টে থাকে, আমরা সেই জিনিসগুলো নিয়ে পড়ে থাকি। অনেকের স্কুল লাইফে টিচার ওইটা বলে দিয়েছিল, কারো ফ্রেন্ড তার সাথে এটা করেছে, কেউ তার সাথে অনেক অন্যায় করেছে, কেউ তার সাথে বেইমানি করেছে। এইসব জিনিসগুলো নিয়ে আমরা অলওয়েজ পড়ে থাকি। এটার জন্য আমাদের ফিউচারে অনেক এফেক্ট পড়ে। হ্যাঁ, আমরা জানি যে আমাদের পাস্টে কোনো খারাপ কিছু আমাদের সাথে হলে সেই জিনিসগুলো আমরা সহজে বলতে পারি না, কিন্তু আমরা এই জিনিসগুলো অনেকে অ্যাভয়েড করি, যে আমাদের পাস্টে যে ভালো জিনিসগুলো রয়েছে, যে ভালো মেমোরিগুলো রয়েছে, সেগুলোকে আমরা মনে করি না। আমাদের উচিত পাস্টের খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করা, সেই জিনিসগুলো ভুলে যাওয়া। যেই জিনিসটা চলে গিয়েছে সেই জিনিসটা আর কখনো ফিরে আসবে না। যেমন অনেকের ব্রেকআপ হয়ে যায়, অনেকের এক্সের সাথে ঝামেলা হওয়ার পরেও প্রেজেন্ট লাইফে সে এখনো সেই জিনিসটা থেকে বের হতে পারছে না। তো আমাদের অনেকেরই এই সমস্যাগুলো হয়, আমারও এরকম হয়েছে। আমি কোনো কাজ করতে গেলে আমার কাজে মন বসতো না। যখনই আমি একা থাকতাম, লোনলি থাকতাম, তখনই আমার পাস্টের সেই কথাগুলো মনে পড়তো। তো আমার মনে হয় বোরডম জিনিসটাকে অ্যাকসেপ্ট করা উচিত। আপনি যখন একা থাকবেন, বোরিং থাকবেন, তখনই আপনি আপনার লাইফের ব্যাপারে, আপনার যে গোল রয়েছে সেই গোলের ব্যাপারে আপনি ভাবতে পারবেন। আপনি যখন অনেক ফ্রেন্ড সার্কেলদের সাথে থাকবেন, তখন আপনার কিন্তু নিজেকে নিয়ে ভাবার সময় থাকবে না। সেই জিনিসগুলো নিয়ে আপনি ভাবতে গেলে আপনার আলাদা টাইম স্পেন্ড করা উচিত, নিজেকে সময় দেওয়া উচিত। তোমাদের আশেপাশে এমন কিছু পার্সনরা আছে যারা তোমাদেরকে অল টাইম বুলি করে, অল টাইম মেন্টালি হ্যারাসমেন্ট করে, অনেক অপমান করে, ইগো হার্ট করে। তো এইরকম টাইপের পার্সনদেরকে কন্ট্যাক্ট লিস্ট থেকে বের করো, ডিলিট করো, ব্লক করো, তাদের সাথে মেলামেশা, মিট করা বন্ধ করো। সো লিসন নাম্বার 2, স্টে অ্যাওয়ে ফ্রম ম্যাটেরিয়ালিস্টিক লাইফ। ম্যাটেরিয়ালিস্টিক লাইফটা কি? আমরা যে আজকাল দেখি আমাদের অনেক লাক্সারিয়াস প্রোডাক্ট, দামি দামি গ্যাজেট, ফ্যান্সি জিনিসপত্র, এগুলো হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ। তো ম্যাটেরিয়ালিস্টিক লাইফ নিয়ে ওয়ার্ল্ডের অনেক পপুলার মানুষরা এখন এগুলো থিঙ্ক করে। One of the traps of like modern humans is like just living a materialistic life and just chasing shit non-stop for what? Change your lifestyle. You don't look like you're buying really expensive clothes. No, I'm not buying really expensive clothes. অ্যাকচুয়ালি আজকাল সোশ্যাল মিডিয়াটা পিক মোমেন্টে রয়েছে। এখন আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখি অনেকেই শো অফ করছে, দামি দামি বাইক, কার্স। তো অনেকেরই এরকম চিন্তা আসে, ব্রো ওরও এটা হয়েছে, আমিও এটা করে দেখাবো। হোয়াটসঅ্যাপ ব্রো, ইউ হ্যাভ কুল কার, ইয়োর বাইক ইজ সো নাইস। সো আমাদের এরকম থিঙ্কিং থাকে। অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি। সো ও এটা করেছে, আমার এটা করতে হবে। ও এটা কিনেছে, আমি এর থেকে দামিটা কিনে দেখিয়ে দিব, আমিও শো অফ করবো। অ্যাকচুয়ালি ডোন্ট বি ফুল। আসলে এগুলো পুরোপুরি ফুলিশ থিঙ্কিং। আসলে ম্যাটেরিয়ালিস্টিক লাইফটা আমাদের কখনোই রিয়েল লাইফে আনন্দ দেয় না। আপনি দেখবেন, আপনি আজকে যেই জিনিসটা বাই করেছেন, কোনো ফ্যান্সি জিনিস, সেই জিনিসটা আপনার 1 সপ্তাহ বা 1 মাস যাওয়ার পরে আর কোনো প্রয়োজনই পড়বে না। আর সেই খুশি বা যেই জিনিসটা আপনার কেনার এত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, সেটা আর থাকবে না। আসলে এটা আমাদের সীমিত সময়ের জন্যই মনে হয় যে এই জিনিসটা আমাদের কেনা উচিত, কিন্তু বাস্তবে পরে দেখা যায় যে সেই জিনিসটা আমাদের আর কোনো দরকারই আসে না। তো শুধু শুধু আমাদের টাকা নষ্ট হয়, এবং আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখি এ ওটা করেছে, ও ওটা করেছে। সো আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স এবং স্টাডিতে দেখলাম যে যারাই আমার আশেপাশে পরিচিত আছে, যারা অনেক শৌখিন, অনেক ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল বিলংস করে, বিলিভ করে, তারা অ্যাকচুয়ালি প্রেজেন্ট লাইফে হ্যাপি নেই। তারা আসলে রিয়েল লাইফে অনেক ডিপ্রেস থাকে। এটা আসলে অনেক রিসার্চ স্টাডিতে দেখা গেছে। এটা আসলে ওয়ার্ল্ডের অনেকের ক্ষেত্রে হয়। হ্যাঁ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটাই হয়। আসলে পরে আমি বুঝতে পারলাম যে এই জিনিসগুলো আমার লাইফ থেকে বাদ দেওয়া উচিত। এই জিনিসগুলো আসলে মোহমায়া, আসল শান্তি না।
আসলে এই জিনিসগুলো পুরোটা একটা স্ক্যাম মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে আপনাকে দামি দামি ফ্যান্সি জিনিসপত্র তারা চাইবে, চেষ্টা করে যেন আপনি তাদের সেই প্রোডাক্টগুলো কিনুন। একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করে, ইনফ্লুয়েন্সের মাধ্যমে এই জিনিসগুলো মানুষের মধ্যে এফেক্ট তৈরি করে। যেমন আমি 2018 সালে একটি বাইক কিনি। বাইকটি কেনার আগে যখন কলেজ লাইফে আমি উঠি তখন আমার মনে হয়েছিল যে এই বাইকটি দিয়ে আমি অনেক শো অফ করবো, বাইকটি দিয়ে আমি সবার সামনে দেখাবো, অনেক কুল হব। সো বাইকটি আমার ফ্যামিলি থেকে অনেক জোর জবরদস্তি করে কান্নাকাটি করে রাজি করানো হয়েছিল। তো তখন আমি মনে করতাম যে বাইক একটা কুল জিনিস, আমি বাইক কিনে আমি অনেক কুল হয়ে যাব। কিন্তু বাইকটা কেনার 6 থেকে 1 বছরের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমি যেটা ভাবছিলাম সেটা আসলে হয়নি। কিন্তু বর্তমানে আমার সেই বাইকটি রয়েছে। এই 4 বছর ধরে আমি বাইকটি আমার কাছে রেখেছি। বাইকটি অলমোস্ট 4 বছর না, বাইকটি অলমোস্ট 4.5 বছর বা 5 বছরের মতো হয়ে যাচ্ছে। এই 5 বছরে আমি অনেক মানুষের কাছে শুনেছি, কিরে তোর বাইক চেঞ্জ করিস না কেন, তোর বাইকের এই অবস্থা কেন, এটাকে মডিফাই করা, এটা কর সেটা কর। আমি কারো কথায় ট্রাস্ট মি কোনো কান দিতাম না, কারণ আমি ভাবতাম যে হ্যাঁ আমি বাইকটি কিনে ফেলেছি, কিন্তু এটি আমার যাতায়াত, আমার ট্রান্সপোর্টে আমার অনেক হেল্প করতেছে। এখনো যদি দেখা যায় আমার বর্তমানে বাইকের যে অবস্থা, এই অবস্থা দেখলে আসলে ইউ ক্যান ইমাজিন। সো লিসন নাম্বার 3, আপনি যার সাথে চলবেন বা আপনি যেই জিনিসটা করবেন সেই জিনিসটাই আপনার ফিউচারে এফেক্ট করবে। যেমন আপনি কেমন বন্ধুদের সাথে চলেন, কাদের সাথে চলাফেরা করেন, তাদের যেরকম স্বভাব বা আচার আচরণ, লাইফস্টাইল, আপনিও তাদের মতো হওয়া শুরু করবেন। এজন্য আপনার আশেপাশে যে মানুষজন আছে, ফ্রেন্ড সার্কেল, তাদেরকে আপনি এখনই অ্যাভয়েড করুন। তো সেলফ লার্নিং জিনিসটা ওয়ার্ল্ডে মোটামুটি এখন অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা, অনেক সাকসেসফুল ম্যানরা মেনটেন করে। তারা দেখা যায় যে নিজে নিজেই সব কিছু শিখে, তাদের মধ্যে সেলফ লার্নিংয়ের ব্যাপারটা অনেক বেশি। তো ফ্রেন্ডস, আজকের এই দিনে তুমি চাইলে যে কোনো কিছু শিখতে পারো। যদি তোমার মধ্যে শেখার ওই আগ্রহটা থাকে, ইচ্ছাটা থাকে, তুমি চাইলে সব কিছু শিখতে পারবে। তো ফ্রেন্ডস, কলেজ ইউনিভার্সিটি লাইফ শেষ হওয়ার পরে আমি এই জিনিসগুলো বুঝতে পারি। আমার সাথে এই জিনিসগুলো হয়েছে। তো আমি জানি না অন্য কারো লাইফে হয়তো লাইফ চেঞ্জ হওয়ার জন্য আরও বেস্ট কোনো লেসন থাকতে পারে। তো আমার এই স্পেশালি 3টা লেসন যেটা আমার লাইফকে, আমার থিঙ্কিং থটকে অনেকটা চেঞ্জ করে ফেলেছে। তো আমি কোনো অ্যাকচুয়ালি মোটিভেশনাল স্পিকার না, যদিও আমি এটা আমার ইউটিউবে শেয়ার করলাম। সো আমি চাইবো এখন থেকে আমার এই চ্যানেলে রেগুলার প্রোডাক্টিভিটি, সেলফ ডেভেলপমেন্ট, ডকুমেন্টারি বা কোনো ফ্যাক্টকে এক্সপ্লেইন করা, সোশ্যাল ডার্ক সাইডগুলোকে আপনাদের সাথে তুলে ধরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আগামীতে আমি অনেক ভালো ভালো কন্টেন্টগুলো আপনাদেরকে দিয়ে যাব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।